বাংলাদেশে রেমিটেন্সে বড় ধরনের ধাক্কা খেয়েছে। বলা হচ্ছে 10 মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স গিয়েছে জুলাই মাসে। এর কারণ হিসেবে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রবাসীরা যে রেমিটেন্স শাটডাউন দিয়েছিল এবং পাশাপাশি বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল, সে কারণেই এই বড় ধরনের ধাক্কা খেয়েছে সরকার। এবং রেমিটেন্স সবচেয়ে কম গেছে 10 মাসের মধ্যে। বাংলাদেশ ব্যাংকের যে হালনাগাদ তথ্য, তাতে এই খবর প্রকাশ পেয়েছে। এতে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশের রেমিটেন্স গেছে $190 কোটি এবং এটি গত জুন মাসে ছিল $254 কোটি, অর্থাৎ প্রায় $64 কোটি প্রবাসী আয় কমে গেছে বাংলাদেশের, যেটি শতকরা হিসেবে 34%। এই রেমিটেন্স কমার কারণে গত বছর বলা হচ্ছে সেপ্টেম্বরে সর্বনিম্ন $133 কোটি 43 লাখ রেমিটেন্স গিয়েছিল বাংলাদেশে, এবং এরপরে এই 10 মাসের মধ্যে এবারেই সবচেয়ে কম রেমিটেন্স গেল বাংলাদেশে। সংশ্লিষ্টরা বলছেন কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন, তার কারণে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল। পাশাপাশি এই আন্দোলনকে সমর্থন জানিয়ে অনেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধ করার ক্যাম্পেইনও করেছেন। এসব কারণে অনেকে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে অর্থ প্রেরণ করেননি। এই কারণেই রেমিটেন্সের এই দুরবস্থা, যার কারণে এই জুলাই মাসে সবচেয়ে কম রেমিটেন্স গেল। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি এবং সাধারণ ছুটি মিলিয়ে গত 19 থেকে 23 জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। পাশাপাশি টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 10 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল, যে কারণে দেশের ব্যাংকগুলোর সাথে বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের যে তথ্য, তাতে বলা হয়েছে জুলাই মাসের প্রথম 3 সপ্তাহে গড়ে $40 থেকে $50 কোটি প্রবাসী আয় গিয়েছিল বাংলাদেশে, কিন্তু 21 থেকে 31 জুলাইয়ে বাংলাদেশে গেছে মাত্র $47 কোটি 97 লাখ। এর মধ্যে 31 জুলাই একদিনে গিয়েছে $12 কোটি। এই কারণে জুলাইতে মোটামুটি আগের মাসের তুলনায়, অর্থাৎ জুন মাসের তুলনায় অনেক কম ছিল। জুন মাসে প্রতিদিন গড়ে রেমিটেন্স গিয়েছিল $8 কোটি 46 লাখ। এই কারণে কিন্তু বাংলাদেশে ডলারেরও সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে আজকে বলা হয়েছে রিজার্ভের পরিমাণ $130 কোটি কমে গিয়ে জুলাই মাসের শেষে $20.49 বিলিয়ন নেমেছে রিজার্ভের ডলার, এবং এটি বিগত যে কোনো সময়ের তুলনায় সর্বনিম্ন বলা হচ্ছে। গত জুন মাসে যেই রিজার্ভের ডলারের যে রিজার্ভ ছিল, সেটি ছিল $21.79 বিলিয়ন, আর নেট রিজার্ভ ছিল $16.77 বিলিয়ন, আর বর্তমানে নেট রিজার্ভ হচ্ছে $15.47 বিলিয়ন। আপনারা জানেন বাংলাদেশে ডলার সংকট দেখা দিয়েছে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার কারণে। বাংলাদেশ ব্যাংক মৌখিক নির্দেশনায় 118 টাকা দিয়ে ডলার কেনার কথা, রেমিটেন্স কেনার কথা বললেও খোলা বাজারে কেনা হচ্ছে, ডলারের বেচা কেনা হচ্ছে 125 টাকা। সব কিছু মিলিয়ে এই কোটা সংস্কারের কারণে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের কারণে রেমিটেন্স প্রবাহে যেমন বড় ধরনের ধাক্কা খেয়েছে, তেমনি কমে গেছে বাংলাদেশের রিজার্ভ। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।